যে আপনি তো আসলে আমি দেখেছি যে কন্টেন্ট মেকিং করছেন বা নাটক বানাচ্ছেন। এর বাইরে কি আপনার ওটিটি, সিনেমা জগৎ এসব নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা? আমি একটু চিন্তা করে করি, কারণ আমার মতের অমিল হলে একটু মানে নিজেকে উপস্থাপন করার জন্য সব বিসর্জন দিতে চাই না। আমি এইটা চাই যে আমি এক জায়গায় বসছি, এই জায়গার পরিবেশ যাতে আমি একটু হলে একটু নাড়া দিতে পারি। মানে আপনি এক জায়গায় গেলেন, এখানে কোনো পরিবেশই পরিবর্তন হলো না, তো এই জায়গায় গিয়ে তো আর কোনো লাভ নেই। তো আমি যা করব তা যেন কল্যাণের জন্য হয়, এইটাই আমার মূল উদ্দেশ্য। এবং আমি এখন পর্যন্ত যা করছি সবগুলো একটু চিন্তা ভাবনা করে করার চেষ্টা করি। ঠিক আছে, আপনার তো অনেক কাজ, 420টার উপর নাটক এসেছে। আমি যদি বলতে বলি যে বাছাই করে আপনার কাছে সেরা 5 কাজ কোনটা, যে এই 5টা কাজ আমার কাছে খুব ভালো লেগেছে, দর্শকরাও দেখেছে, দর্শকদের ভালো লেগেছে। যেমন আমাদের কিছু কাজ মানুষ এমনভাবে গ্রহণ করছে, একদিন এক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ফোন দিয়ে কাঁদতেছে যে আমার জীবনে এরকম করছে। বড় লিডাররা কিন্তু এইভাবে কাঁদে না, ফোন দিয়ে বলতে তুমি এইটা করছো ওইটা। প্রবাসী নিয়ে প্রবাস থেকে সারা জীবন ইনকাম করে দেশে এসে দেখে কিছুই নাই, এরকম। যে ফুল মরলে ফুটে, অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরে সবাই আসে শিন নিতে টাকা দেওয়ার জন্য, দাফন কাফনে টাকা দেওয়ার জন্য, এই সেই করার জন্য। ইভেন মরণোত্তর যে পদকও দেওয়া হয়, এইটাই, জাতীয় কিন্তু পদক। বেঁচে থাকতে তার কদর থাকে না। এইরকম আবিদের গল্প, মানুষ কিভাবে সমাজে, কিভাবে রাষ্ট্রে ভূমিকা রাখবে, যেমন জেম কিভাবে কমবে, কিভাবে রাস্তাঘাটে মানুষ চলবে, কিভাবে যুবকরা উন্নতি হবে, কিভাবে বিয়ে হওয়া উচিত। আমরা বিয়ে নিয়ে করছি যে বিয়েতে আমরা প্রচুর ক্রেস্ট দিই বরকে, 700 টাকা 800 টাকা ক্রেস্ট দিয়ে কোনো কাজে আসে না। শুভেচ্ছা এটা কোনো অর্জন ওইভাবে না। বিয়ে কি কোনো অর্জন ব্যক্তির ক্রেস্টের মতো কিছু না। এইটা না দিয়ে আমরা দেখাচ্ছি যে প্রত্যেক বন্ধুরা যদি একটা বিশাল অঙ্ক টাকা দেয় বিয়েতে, তার সাপোর্ট হয়। আবার আমরা একটা নাটক করছি যে অসুস্থ হলে সবাই ফল নিয়ে যায়, এই ফলগুলো মাছি খায়, আত্মীয়স্বজন খায়। আত্মীয়স্বজন খায়, রুগীর কোনো কাজে আসে না। আমরা নাটক করছি যে সবাই দেখতে যাবে, তাকে একটা খাম দেবে, সবাই দেখতে যাবে। এইটা আবার প্রভাব, সমাজে যা প্রভাব পড়ে নাটক দিয়ে, এই কাজগুলি আমরা করছি। আচ্ছা ঠিক আছে, একটু ভক্তকুলের দিকে চলে আসি। হিউজ ফ্যান ফলোয়ার। সিলেটের বাইরে সবচেয়ে বেশি আপনার দর্শক কোন জেলার? সিলেটের বাইরে তো আমার মনে হয় নোয়াখালী বেশি, আপনার এলাকায়। তাই? কেন আপনার এটা কেন মনে হয়? সিলেটের সাথে যথেষ্ট সম্পর্ক আছে তাদের। আমি যতটুকু জানি যে সিলেটের মানুষ তো নোয়াখালীকে একটু অপছন্দ করে। কেন? আমি জানি না। না না, সিলেটের মানুষ ওই বলে, রাগ করলে বলে এই নোয়াখালী, হ্যাঁ, তুই নোয়াখালী, এটা বলে। সেটা কি ভালোবেসে বলে? ভালোবেসে তো রাগ করে বলে। না না, মানুষ যার সাথে সম্পর্ক আছে তার নামই বেশি আনে। আচ্ছা, বুঝেন নাই? এর জন্যই তো আপনি আপনার ভাইকে বলেন না গালি দেন কেন? অধিকার থেকে। এর জন্য আমাদের সাথে নোয়াখালী একটা ও সম্পর্ক আচ্ছা, আছে। আপনার অধিকার থেকে নোয়াখালীকে নিয়ে একটু গালি দেন আর কি, তাই তো? গালি না, এটা ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা দেন, ঠিক আছে। এই যে আপনি অনেকের সঙ্গে কাজ করছেন, অনেক ফ্যান ফলোয়ার আছে, শুভাকাঙ্ক্ষী আছে, এই শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কোনো মজার ঘটনা কি শেয়ার করা যায়, যেটা আসলে আপনার কাছে খুব মজা লেগেছে এবং শেয়ার করার মতো? এই তো বিপিএল এ আমাকে মানে ধরতে গিয়ে পুলিশ নিয়ে পড়ে গেছে, ক্যামেরা নিয়ে। এই বিপিএল এর আমাকে বলছিল যে একটু রেসপন্সের জন্য। এরপর থেকে আর বাইরেই না, এই টিমের ইয়েতেই থাকি। আর মানুষের ভালোবাসা এটা মানে কোনো শৃঙ্খলা মানে না। এইটা যেমন যেহেতু আমার কাজটা হচ্ছে, আমার জবই হচ্ছে সবাইকে উৎসাহ দেওয়া, এবং আমি উৎসাহ দেওয়ার আগে তারা আমাকে উৎসাহ দিয়ে দেয়। এই উৎসাহ দেওয়ার জন্য আমি আর কোনো কাজ করতে পারি না। আচ্ছা, এটা হচ্ছে রিসেন্টলি। এর আগের কোনো ঘটনা, মজার আর কোনো গল্প? এর আগে আমাকে যখন মানুষ রেসপন্স দেয়, তখন আমি আসমানের দিকে তাকাই, আমি মানুষের দিকে তাকাই না। কেন? আমার ভয় হয়। কেন ভয় পাবেন কেন? ভয় হয় যে এই রেসপন্সগুলো আমার জন্য না, এগুলা সব আল্লাহ আমাকে কোন কারণে দিয়েছেন আমি জানি না। এর জন্য আমি উনার দিকেই তাকাই থাকি, আমি আর কোনো দেখি না, বিশ্বাস করেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার শুভাকাঙ্ক্ষী মুরাদ ভাই বলে ডাকছেন, আর আপনি উপর দিকে তাকিয়ে আছেন, তখন তো শুভাকাঙ্ক্ষী ভাবতে পারে মুরাদ ভাইকে আমি এত ভালোবেসে ডাকলাম, সে তো আমার সাথে পার্ট দেখাচ্ছে, না, এটা আবার বুঝে বললাম না, মানুষ আমাকে মন থেকে চিনে, যে আমি তাদেরকে রেসপন্স দিলেও তারা আমাকে বুঝে, রেসপন্স না দিলেও তারা বুঝে যে আমি ওই রকম কোনো অহংকার করার মতো কোনো ব্যক্তি বা না, আমার কোনো যোগ্যতা নাই। এটা তো মজার ঘটনা শুনলাম। আর বিব্রতকর কোনো ঘটনা, যেটাতে মনে হয় যে আসলে মাঝে মাঝে আপসেট মনে হয় নিজেকে, যে এটা আমার সঙ্গে হওয়া উচিত হয়নি? এইটার সংখ্যা কম, হিংসুকের সংখ্যা সবসময় কম থাকে, কিন্তু তাদের প্রভাব থাকে বেশি, তাদের গলা থাকে বড়। যেমন এর সময় আছে যে আমরা হেঁটে যাচ্ছি, তো সবাই করতেছে, কিছু মানুষ দেখেন বলতেছে যে ওর সাথে কি হাত মিলাইতে হবে, বা ওরকেই ধরতে হবে, ওর সাথে কেন এত কেন এত উল্লাস, কি আছে এইখানে, এইরকম যখন বলে, তখন তার জন্য আমাদের করুণা হয়, যে সে এই ভালোবাসতে পারে নাই, ভালোবাসাতে না পারে না ওই ব্যক্তি যে ভালোবাসা পায় না। তা আমরা আশা করব উৎসাহ দেওয়াটা অনেক বড় গর্বের বিষয়। আপনি আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, এটা আমার গর্বের বিষয়। ঠিক তেমনিভাবে আপনি আমাকে আসছেন, এটা মনে করি আপনার একটা বিষয়, এটা আপনি আমাকে তুলে দিচ্ছেন বা আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন, এটা আপনারও গর্বের বিষয় হওয়া উচিত। তো এইটা মাঝে মধ্যে অনেক সময় মন খারাপ হয়, অনেক আর্টিস্টেরই
কিছু কিছু হিংসুক মানুষ মানুষকে ডিমোটিভেট করে। এটা কোনোভাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেতা, শিল্পী, সাংবাদিক এটা মাথায় না নেওয়া, আমরা গায়ে মাখি না সোজা কথা। আচ্ছা, আপনি গায়ে মাখেন না, আচ্ছা সমালোচনা দেখার সময় নেই, সময় সোজা নেই, কথা। হ্যাঁ। আচ্ছা, এই ইত্যাদি প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আমি দেখেছি যে রিসেন্টলি আপনি ইত্যাদিতে বেশ নিয়মিত অভিনয় করছেন। ইত্যাদির সঙ্গে যুক্ত হলেন কিভাবে, অভিজ্ঞতাটা কেমন তাদের সঙ্গে কাজ করে? এটাও সিলেটি ভাষা এবং সিলেটি নাটকের কারণে। তো উনি তো বাছাই করে নেন, নিজে বললাম উনার কিন্তু আমি একজন ছাত্র, মানে ওই যে দেখার ছাত্র, বুঝেন না? তো আমি ছোটবেলা থেকে আমি যখন অভিনয় শিখি, আমার আম্মা যখন আমাকে একেবারে ছোট যেমন খুশি তেমন সাজা শিখাইতেন, আমি ফার্স্ট সেকেন্ড হইতাম, এটা সবসময় ফার্স্ট সেকেন্ড হইতাম, থার্ড হইতাম না। তখন আমার আম্মা এই হানিফ সঙ্গীত স্যারের অভিনয় দেখে আমাকে শিখাইতেন মিস্টার বিনের। তো আগে পেনা, কুচুরি পেনা আছে না, পেনার এই দাড়িগুলা কেটে আমাকে দাড়ি লাগাই অভিনয় করাইতেন, মুস লাগে গুপ লাগে অভিনয় করাইতেন। তো আমার প্রেরণা ওইখান থেকে একটা স্বপ্ন ছিল যে উনাকে দেখার। তো আল্লাহ অবশ্যই দোয়া কবুল করছেন, এইরকম একজন মানুষকে কাছের থেকে দেখা। বিশ্বাস করেন যে এত মানুষ, বাস হঠাৎ করে থামিয়া যায় উনারে দেখার পরে, মানে উনারে দেখছে এত একজন, হ্যাঁ উনার যে মানুষের কি পরিমাণের যে উনাকে নিয়ে একটা ক্রেজ কল্পনা করার মতো না। তো এইরকম মানুষের কাছে থাকা, ওইরকম মানুষ হঠাৎ আমাকে ধরতেছে, উনাকে সামনে থেকে দেখতেছি, এইটা থেকে গর্বের বিষয়। আর এইটাতে বড় সফলতা আমার আর কিছু নাই, আমি ইত্যাদিতে কাজ করতেছি আর নিয়মিত উনাদের সাথে কাজ করতেছি, আরও গর্বের ব্যাপার। আর এটা আমি আগে অনেক খুব বেশি দোয়া করতাম যে ইত্যাদিতে যদি কোনোভাবে আমাকে, কিন্তু মনে হইতো এইটা যে আমি তো এখানে যাওয়ার যোগ্য নাই, কিন্তু আল্লাহ কিভাবে যে নিলেন এটা আমি এটা এখনো বিশ্বাস করতে পারি। আচ্ছা, যেদিন আপনাকে প্রথম ধরুন ইত্যাদি থেকে যোগাযোগ করলো বা আপনাকে, আমি জানি না কে ফোন দিয়ে কনফার্ম করেছিল যে হ্যাঁ আপনাকে আমরা আমি হানিফ সংকেত বলছি, কিংবা আপনাকে ইত্যাদি নিয়ে কাজ করতে, ওই মোমেন্টটা বা একটা স্মৃতিচারণ কিছু শোনা যায় নাকি? প্রথমে আমার পেজ যেটা আছে, পেজে তো অনেক মানুষ যোগাযোগ করে, মিঠু ভাই মনে কোনোভাবে মেসেজ দিছিলেন, কিন্তু আমরা বিশ্বাস করি নাই, কেন আমাকে ইত্যাদি থেকে। এরপরে যখন কোনো মামুন ভাই যোগাযোগ করছেন, মামুন ভাই যোগাযোগ করার পরেই বিশ্বাস করছি যে ইত্যাদি থেকে, তখন আমি বিশাল খুশি হয়েছি। ওই আল্লাহকে আবার বলছি যে আল্লাহ, কোনো তোমার সব দোয়া কোনো সময়ে সব দোয়াই কবুল হয়, এটাই সত্য। এবং আমার জানেন এই বয়সে আমার কোনো কিছু চাওয়ার পাওয়ার বাকি নাই, আমাকে আল্লাহ এত দিছেন যে আমি এত খুশি। আচ্ছা, আর হানিফ সংকেতই মনে হয় একজন ব্যক্তি যে কিনা বছরের পর বছর একই ধাঁচে জনপ্রিয়তা ধরে এগিয়ে যাচ্ছে এবং শিকার আছে, মানে যত বেশি প্রত্যেকটা ওনার শব্দ, প্রত্যেকটা মুভমেন্ট ওনার কাছ থেকে মানুষ শিখতে পারবে। যারা কাজ করে বাংলাদেশের সব থেকে গর্বিত মানুষের আমার মনে হয় যে ইত্যাদিতে কাজ করে। হ্যাঁ, এবং একটা বিষয় আপনি এই প্রসঙ্গে কথা বলছিলেন যে ছোটবেলায় আপনার আম্মু কচুরি পানা দিয়ে আপনাকে দাড়ি দিয়ে বা এখানে দাড়ি সাজিয়ে আপনাকে অভিনয়ের জন্য আগ্রহ দেখাতো। তার মানে কি আপনার এই ছোটবেলায় মানে উত্থানের পেছনে আপনার বাবা মার একটা ভূমিকা আছে? আমার আম্মার অনেক ভূমিকা। আমার আম্মা অনেক কষ্ট করে আমাকে এইগুলো শিখাইতেন, উনি শিখতেন। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আম্মা যখন শিখাইতেন আমি পারতাম না, তো উনি কান্না করে ফেলতেন যে কালকে তো পারবে না। আর যখন আমি মঞ্চে গিয়ে উঠতাম আর কেউই পারতো না আমার সাথে, এটা মানে আম্মা যেভাবে উনি কান্না শুরু করে দিতেন যে পারবে না। কিন্তু হানিফ সংকেত স্যারের এটা দেখে আয়ত্ত করা তো কঠিন, মিস্টার বিনের যে বিষয়গুলো কঠিন, কিন্তু এই আম্মা শিখাইতেন। আমার আম্মা থেকে বড় উস্তাদ আর আমার নেই, সব সফলতাই আম্মার জন্য। আচ্ছা, সেই মা এখন আপনার এই যে সফলতা যখন দেখে বা দেখেছে তখন কি বলে? উনি কাঁদে, শুধু দেখে, টিভি দেখে কাঁদে। আমি ইত্যাদি আমার কাছে অন্যরকম, ইত্যাদির মিউজিক শুনে আমি নিজের কন্ট্রোল করতে পারি না। জানেন আমি ইত্যাদি কিন্তু সরাসরি ভাবে তাকায় দেখি না, মুভিভাবে দেখি, আবেগের জায়গায় আমি পারি না এটা। ইত্যাদিটা বাবা মার সঙ্গে যখন দেখেন? জীবনে না, আমার সামনে তো প্রশ্নই আসবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা সেই দিকটায় না যাই। অনেক কথা বলেছি, অনেক আড্ডা দিয়েছি, বলেছেন যে সব স্বপ্ন তো পূরণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবুও কি মনে হয় না যে আমার এই ধরনের কিছু একটু কাজ করার একটু বাকি আছে? না, মানুষের আশার কোনো শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের যখন মুখের ভিতরে মাটি ঢুকে যাবে তখন তার সব আশা শেষ হয়ে যায়। এর আগ পর্যন্ত কত আশাই মানুষের স্বপ্ন থাকে, এইরকম আমারও অনেক স্বপ্ন আছে। আমার স্বপ্ন হচ্ছে আমার কাজ, আমি যেখানে যাব সেই জায়গার যাতে পরিবেশটা কল্যাণকর হয়, আমি যা করব এটা যেন কল্যাণকর হয়, এটাই আমার স্বপ্ন। আমার কারণে যেন মানুষ উপকার হয়, আমাকে দেখে যেন মানুষ এই কল্যাণের কথা মনে করতে পারে, এটি আমি চাই। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক আড্ডা দিয়েছি, মজা করেছি। শেষমেশ এখন আপনার কোনো একটা অভিনয় বা কিছু একটা কমেডি দেখতে দেখতে বিদায় নিতে চাই, কি করবেন এই মুহূর্তে? আমার একটা মোটামুটি জনপ্রিয় একটা গান আছে আমার কণ্ঠে, এইটার জন্য আমি অনেক শোতে দাওয়াত পাইছি। তো এই গানের জন্য একবার আমার 20,000 টাকা কন্ট্যাক্ট করে নিয়েছিল তারা আমার 25,000 টাকা দিছে, 5,000 টাকা বোনাস বোনাস দিছে। ঠিক আছে, দিয়ে আয়োজক কমিটি যারা আছে এরা আমার হাতে দইরা বলছে যে বাইরে
গানটা যে গাইছস এই গানটার জীবনে গাইছ না, তোরে 5,000 টাকা বেশি দিছি। গানোর কারণে আমরা সাউন্ড মেনে সাউন্ড ফালিয়ে গেছে কি বাড়ি করে মানছে গালাগালি করে যে মাইকটা লাইন কাটে এগুলো কণ্ঠটা বন্ধ করো, ও গানটা আপনারা শুনে গেছে। ঠিক আছে, কিন্তু আপনার গাইতে না করার পরে আপনি আজকে সেই গানটাই গাচ্ছেন। এই গানটাই গাই এখন আপনার সময় টিভি যদি কিছু আমি জানি কি না। আমিও দায়ভার নাই, জানি না কি তানভীর হবে। ভাই, ঠিক আপনার আছে, দায়িত্বে। ওকে, সেই গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। ভালোবাসা চাই শুধু, ভালোবাসা পাই না, ভালোবেসে আটকাই গেছি আর কি, আটকে গেছি, আমার মতো কেউ ভালোবাসা দিবে না। মানে উনি যে কেন 5,000 টাকা দিয়েছেন আমি এখন নিজেও প্রমাণ বুঝতে পেয়েছি। পেরেছি, কোনটা দেখছেন? আপনি আসলে আর কোথায় এই গানটা গাইয়েন না। বেলাল আহমেদ মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যাওয়ার আগে ওই যে বলছিলেন যে কিছু মানুষ আপনাকে অপছন্দ করে, আবার অনেক মানুষ আপনাকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে হবে, কিন্তু একদমই সিলেটি ভাষায়। এদিকে অসংখ্য ধন্যবাদ সকল দর্শকরে। আজকের এই তানভীর ভাই সময় টিভির ইন্টারভিউ দর্শক হলর প্রেরণা বা উৎসাহ দেওয়ার কারণে দিলাম। আপনার আর দোয়া ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাইমু। আমরা নাটকের মাধ্যমে চাই সমাজ পরিবর্তন, সমাজের মানুষকে কিছু দেখাইতাম। নাটক হোক শিক্ষার কারণে লাগি, কল্যাণের লাগি, আমরা বেশি বেশি করে সাপোর্ট দিবা। আর যে কোনো কাজ আমি সবসময় কই, আমি অভিনয় করি, কেউ গান গাইন, কেউ বালা সাইকেল চালাতে পারেন, কেউ বালা কোনো কাজ করতে পারেন, কেউ বালা মিস্ত্রি কাজ করতে পারেন, আমরা উৎসাহ দিমু। উৎসাহ দিয়া এই দেশটারে সমৃদ্ধ করমু। এবার আর যারা আপনারা হিংসা করবা, আপনারা গাত মাখবা না, আমরা হতে হয়েছে এমনভাবে মানুষে কমেন্ট করছে, কিন্তু আমরা কোনোদিনও কোনো কমেন্টসরে গাত মাখছি না। সুতরাং নিজের কাজ যদি সুন্দর হয়, আপনারা সুন্দর কাজ করে যাইবা। তবে অসুস্থ প্রতিযোগিতা না করার অনুরোধ। মেধা আর অসুস্থ প্রতিযোগিতার মাঝে পার্থক্য আছে, যেটা খুব বেশি আপনার যে মাথা রাখতে হইব যে গন্ধ যেটা বাজে গন্ধটা না হয় দূর থেকে আয়, আর গোলাপের গন্ধ না খান্দাতা নিয়ে নিতে হয়। সুতরাং অসুস্থ প্রতিযোগিতাকে দূরেই থাকবো। নিজস্ব যোগ্যতা এবং বালা প্রতিভাগুলো একদিন প্রকাশ হইব। এবং সময় টিভির ধন্যবাদ যে সময় টিভি প্রতিভা এবং বালা বালা মানুষে এবারে ভিতর থেকে তুলিয়া লইয়াইন। এরকম ভিতর থেকে তুলিয়া লইয়াইতে হইলে আপনার সুস্থ প্রতিযোগিতা, সুস্থ প্রতিভা দরকার।